ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। 3D পপ আউট ইফেক্ট কিভাবে করে ফটোশপে। তো 3D পপ আউট ইফেক্ট কিভাবে করে ফটোশপে, তো আজকে আমরা সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশপে আজকে শিখে নেব। তো চলো শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলে। তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা এই ডিজাইনটা করার জন্য আমরা যেটা করব, কি করব, ফাইলে যাব, ফাইল থেকে জাস্ট নিউ অপশানে যাব। নিউ অপশান থেকে আমরা কি করব, এখান থেকে যে কোনো একটা আমরা পারফেক্ট সাইজ নিয়ে নেব এখান থেকে। তো জাস্ট আমি একটা সাইজ নিয়ে নিচ্ছি এখান থেকে। যে সাইজে নিয়ে নেব আমি 1080 এখানে 72 পিক্সেল। জাস্ট ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে দেবো। তো জাস্ট ক্রিয়েট করে নিলাম। এখান থেকে আমি কি করবো, একটা জাস্ট এখান থেকে জাস্ট আমি একটা মোবাইল নিয়েছি। জাস্ট একটা মোবাইল আমি এখান থেকে জাস্ট নিয়েছি এখান থেকে। সো এটা গুগলে অটোমেটিকলি পেয়ে যাবেন। আর এখান থেকে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে জাস্ট সলিড কালারে চলে গেলাম। এই অপশানে চলে এলাম। এই অপশানটার নাম হচ্ছে ক্লিক ফিল অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট লেয়ার। ক্লিক ফিল অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট লেয়ার। সো দেখতে পাচ্ছেন শো করছে আমার লেখাটা। এটার উপর ক্লিক করলাম। ক্লিক করে সলিড কালারে চলে এলাম। সলিড কালার থেকে আমরা যে কোনো কালার এখানে XYZ একটা দিয়ে দিলাম এখান থেকে। তো জাস্ট আমার এই কালারটা পারফেক্ট লাগছে। তো এই কালারটা আমি কিন্তু এখান থেকে রেখে দিলাম। তারপর আমি কি করলাম, এখান থেকে জাস্ট আমার একটা টুল আছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল ক্লিক করলাম। এখান থেকে জাস্ট মাউসের রাইট ক্লিকে ক্লিক করে দিলাম। মাউসে রাইট ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি এটা আমার কিন্তু সিলেকশন হয়ে গেছে। সো আমি হালকা জুম করে দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আমার কিন্তু এটা সিলেকশন হয়ে গেছে। তারপর আমরা কি করব, এখান থেকে জাস্ট ফাইলে যাব। ফাইল থেকে জাস্ট প্লেস এমবেডেড অপশানে যাব। এমবেডেড অপশান থেকে জাস্ট আমার একটা ইমেজ অলরেডি আমার ডাউনলোড করা আছে লাইনে। তো জাস্ট এই লাইন ইমেজটা আমি এখানে রেখে দেবো। তারপর আমরা কি করব, এখান থেকে অপাসিটি কমিয়ে দিলাম। অপাসিটি কেন কমালাম, যাতে আমাদের পারফেক্টলি ছবিটার সাথে এই মোবাইলটা যাতে আমি দেখতে সুবিধা হয়। জাস্ট এরকম পজিশন আমি কিন্তু রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমি কি করব, এটাকে জাস্ট বড় করে দিলাম। আর এটা কি করলাম, এটাকে জাস্ট কন্ট্রোল চিপে আমি কিন্তু সিলেক্ট করব এটাকে। সরি, এটা কি করলাম, আরেকবার আমি দেখেছি ম্যাজিক ওয়ান টুল নিয়ে নিলাম। জাস্ট এটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটার উপর আমি কি করলাম, জাস্ট মার্কস বাটনে আমি মার্কস করে দিলাম। তো দেন মার্কস হয়ে গেছে অলরেডি। এখান থেকে যদি চাই যে এইগুলোকে যা হালকা আমার এইটা আবরণের মতো দেখাচ্ছে, এটাকে আমি ঘুরে আনতে যদি চাই, তো এখান থেকে জাস্ট ব্রাশ টুল আমরা চলে যাব। ব্রাশ টুল যাওয়ার পর এখান থেকে জাস্ট ব্রাশের সাইজটা বড় করব। এখান থেকে ব্রাশ সাইডে বড় করার পর এখান থেকে জাস্ট আমরা কি করবো, এখান থেকে সাদা করে নেবো। সাদা করার পর এখান থেকে হালকা এটাকে রেখে দেবো অলরেডি। সো ডান, ওকে। এটা থাকলেও কোনো অসুবিধা নেই। যদি চান না এটা হালকা ব্রাশের সাইডে ছোট করে এটাকে জাস্ট হালকা করে এটার উপর বুলিয়ে দেবো, তাহলে আমাদের পারফেক্টলি সুন্দর লাগবে। এটা জাস্ট ওটার সাথে ওটা পারফেক্টলি মিশে যাবে আমার ডিজাইনটা। সো ডান, ওকে। এরপর আমরা কি করবো, এখান থেকে এটাকে জাস্ট আবার আমি কপি করলাম। কপি করার পর এটাকে আমি যেটা করেছিলাম মার্জ, এটাকে আমি ডিলিট করে দিলাম। এটার এখান থেকে আমি কি করবো, জাস্ট কুইক সিলেকশন টুল নিয়ে নিলাম। জাস্ট সিলেক্ট সাবজেক্ট, কুইক সিলেকশন টুল নিয়ে জাস্ট আমি সিলেক্ট সাবজেক্ট করে নিলাম। সিলেক্ট সাবজেক্ট করার পর এটাকে জাস্ট আমার সিলেকশন অলরেডি হয়ে গিয়েছে আমার। এখান থেকে বাকি যে অংশগুলো আছে সেই অংশগুলোকে আমি জাস্ট এখান থেকে আমি কিন্তু সিলেকশন করে নেবো এখান থেকে। তো সিলেকশন করে নিচ্ছি এখান থেকে। জাস্ট ব্রাশের সাইডে হালকা ছোট করে নেবো। ছোট করার পর এটাকে জাস্ট এখান থেকে আমি জাস্ট এটাকে সিলেকশন করে নিলাম। জাস্ট অল্ট চিপে এটাকে হালকা মার্জ করলাম। আর এটাকে অল্ট চিপে জাস্ট এটাকে সিলেকশন করে দেবো। জাস্ট এটা সিলেকশন করে নিচ্ছি আমি অলরেডি। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমি কিন্তু এটা সিলেকশন করে নিলাম। বাকি যে অংশগুলো আছে এখান থেকে জাস্ট সিলেকশন করে নেবো এখান থেকে। তারপর বাকি যেগুলো আছে সেগুলোকে জাস্ট সিলেকশন করে নেবো এখান থেকে। বাড়তি অংশগুলোকে এখান থেকে জাস্ট সিলেকশন করে নিচ্ছি আমি। এখান থেকে জাস্ট সিলেকশন করে নিচ্ছি আমি। তো জাস্ট সিলেকশন হয়ে গেছে। এখান থেকে যে এইগুলো আছে এগুলোকে জাস্ট হালকা করে আমি মুছে দেবো। তো ডান, ওকে। তারপর আমার যে অংশগুলো আছে সেই অংশগুলোকে আমি জাস্ট এটা মুভ করে এখান থেকে সিলেকশন করে নিচ্ছি। এখান থেকে জাস্ট শিফট চিপে এটাকে জাস্ট সিলেকশন করে নেবো এটাকে যতটুকু আছে। এখানে অল্ট চিপে আমি কিন্তু এটাকে জাস্ট ব্রাশের সাইডে ছোট করে নিলাম। ছোট করে দিলাম। জাস্ট অল্ট চিপে এটাকে জাস্ট ছোট করে নিলাম। ডান, ওকে। জাস্ট এটাকে হালকা অল্ট চিপে এটাকে জাস্ট সিলেকশন করে নিলাম এটাকে। জাস্ট এটা সিলেকশন করে নিলাম। এটা শিফট চিপে এটাকে জাস্ট সিলেকশন করবো এটাকে জাস্ট। সরি, এখান থেকে যদি না হয় তো এখান থেকে এই একটা টুল আছে
এখানে লেসো টুল দিয়ে জাস্ট এটা প্লাস বাটনে ক্লিক করবো, এখান থেকে জাস্ট এইগুলো যেগুলো আছে এগুলোকে জাস্ট সিলেকশন করে নেবো। ডান ওকে। বাড়তি যে অংশগুলো আছে এগুলোকে জাস্ট আমি এরকম অনুযায়ী সিলেকশন করে নিচ্ছি আমি এগুলোকে। ডান ওকে। আমাদের অলরেডি কিন্তু সিলেকশন হয়ে গেছে এখান থেকে জাস্ট এইগুলোকে আমি জাস্ট এখান থেকে এটাকে রিমুভ করে দিলাম। ডান ওকে। অলরেডি আমার কিন্তু সিলেকশন হয়ে গেছে। তারপর আমরা কি করবো, সিলেক্ট অ্যান্ড মার্কস। তো সিলেক্ট অ্যান্ড মার্কস বাটন ক্লিক করলে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখান থেকে জাস্ট ওকে করে দিলাম। তো দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি আমার কিন্তু এটা সিলেকশন হয়ে গেছে। এখান থেকে আমি করতে পারি, এখান থেকে যেটা আছে লায়ন কিং 3D পপ আউট লেখাটা এখান থেকে জাস্ট মুভ করে এখানে আমি নিয়ে চলে এলাম। কন্ট্রোল টি দিয়ে দিলাম। কন্ট্রোল টি দেওয়ার পর এটা জাস্ট মিডল পয়েন্টে রেখে দিলাম। আর এখান থেকে যেটা আমি কি করেছি, এটা অ্যারো কি দিয়েছি আমি এটা এখান থেকে জাস্ট আমি অ্যারো কিটা গুগল থেকে ডাউনলোড করতে পাবেন। এখান থেকে জাস্ট অ্যারো কিটা এটা জাস্ট এখান থেকে আমি রেখে দিলাম এটার মধ্যে। আর এটা কি করে সবার কার নিচে আমি নামিয়ে দেবো। সো ডান ওকে। এটা কি করো, এই দুটো লেখাটাকে জাস্ট কন্ট্রোল টি দিয়ে দেবো। এটা জাস্ট অ্যারো কি দিয়ে এটা আমি জাস্ট সাইডে সরিয়ে নেবো, দেবো। আর এটা হালকা আমি উপরে উঠিয়ে দেবো। জাস্ট ডান ওকে। তো দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে। এখান থেকে আমি কি করব, লাস্ট অপশন আমার কি করবো, এখানে ব্রাইটনেসে চলে যাব। ব্রাইটনেস থেকে হালকা এটা কন্ট্রাস্ট হালকা আমি বাড়িয়ে দেবো এখান থেকে। আর ব্রাইটনেসটা হালকা এখান থেকে আমি বাড়িয়ে নেবো। সো ডান ওকে। সো আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট। সো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন টিউটোরিয়াল ফটোশপে শিখতে পারবেন। তো চলো নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন। তাহলে নতুন কিছু করবেন, নতুন কিছু জানবেন, নতুন কিছু শিখবেন। তো চলো টাটা বাই বাই। আজকের ভিডিওটা এইটুকুই ছিল। নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো।